আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই ভিডিওটা। আশা করছি এই ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। পেঁপে আলু এইভাবে রান্না করে দেখবেন সকলেই ছোট বড় মজা করে খাবে। আমি এখানে সয়াবিনটা আগেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, আর এখানে সয়াবিন থেকে পানিটা ভালো করে নিচড়ে পানিটা বার করে দিচ্ছি যাতে সয়াবিনটা ভাজতে সুবিধা হয়। আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁপেও ছোট ছোট করে কেটে নিয়েছি, সয়াবিনটাকেও পানিগুলো বার করে দিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে যে আলু আর পেঁপেটা কেটে রেখেছিলাম সেটাই কড়াইয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এতে দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা মতো করে নেব। খুব ভাজা নয়, যখন পেঁপে আর আলুটার হালকা বাদামি কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ ছাড়া নেড়ে চেড়ে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাড়তে চাড়তে কেমন কালারটা চেঞ্জ হয়ে এসছে। আমি পেঁপে আর আলুটা একসাথেই দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন। এখানে ভাজা হয়ে গেছে, এরপরে এটাকে আমি নামিয়ে নেব। এরপরে কড়াইয়ে সেম পদ্ধতিতে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে শুধু হালকা করে লবণ অ্যাড করব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাও ভাজা করে নেব। ভাজা হয়ে এসছে, নামিয়ে নেব। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও ভালো করে গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি একটাই কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিয়েছি। এরপরে এতে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও নেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে এসছে এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরের পর দিয়ে দেবো কালো জিরে। এটা দিলে একটা তরকারি সুন্দর সেন্ট বেরোয়, খেতেও খুবই ভালো লাগে। এটা দিয়ে ভালো করে পেঁয়াজ আরে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপরে এতে সব মশলা অ্যাড দিয়ে দেবো, যেমন অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে হালকা করে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে হালকা করে পানি দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া কষে নিচ্ছি। এতে যে একটা তেলটা বার হয়ে যাবে, তাই অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ ছাড়া ছাড়া নামিয়ে নাড়িয়ে দিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপরে যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সয়াবিনটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিনটা 2-4 মিনিট নাড়াচাড়ার পর এখানে যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা পেঁপে আলু সয়াবিনের মধ্যে ভালোভাবে মিশে যায়। এখানে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এতে হালকা পানি দিয়ে দেবো যাতে পেঁপে আলুটা নিচে না তলায় না বসে যায়, তাই হালকা করে পানি দিয়ে অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে পানি দিয়ে কিছুক্ষণ ছাড়া ছাড়া অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। তরকারিটা যত কষবেন ততই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ কষে আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো, ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন
পানিটা ফুটে গেছে আর এখানে পেঁপে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এতে আমি মশলা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম সবজি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না। কেমন রেসিপিটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।